অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক টপিকটা নিয়ে আমরা অ্যাসিডের যে তিনটা মতবাদ শিখছিলাম, ব্রনস্টেড-লাউরি মতবাদের মধ্যে একটা। তো ব্রনস্টেড-লাউরি মতবাদটা কি ছিল স্যার? যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করে তারা অম্ল, আর যে সকল পদার্থ অন্য পদার্থ হতে প্রোটন গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলে। এই আসলে ব্রনস্টেড-লাউরি মতবাদের উপর ভিত্তি করে আমরা অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারের ব্যাখ্যাটা দিতে পারি। তাইলে আসুন আমরা আসলে দেখে নিই যে অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক কাকে বলে ব্যাখ্যা করো, বা উদাহরণ সহ আমরা আসলে লিখব। আমি একটু সংজ্ঞাটা লিখে রাখছি, অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করতে চাই। এক্সাম্পলটা মনে করেন অ্যামোনিয়া NH3, তার সাথে আমি পানির বিক্রিয়া দিলাম। আসলে পানির বিক্রিয়া দিলে এই পানি একটা প্রোটন ত্যাগ করলে এটা হবে অ্যামোনিয়াম প্লাস আর হবে OH মাইনাস। মূলত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়, এটা ক্যাটায়ন আর অ্যানায়ন হিসাবে থাকলে অ্যামোনিয়াম। আর এখন দেখেন স্যার, এই যে অ্যামোনিয়া সে কি করতে পারছে, এই জায়গা থেকে একটা প্রোটন গ্রহণ করছে। এই পানি কিভাবে বিয়োজিত, H প্লাস আর কি OH মাইনাস। স্যার এই যে তার মুক্ত জোড়া আছে, সে কি করছে এক জোড়া ইলেকট্রন তাকে দিয়ে, আমি তীর চিহ্নটা এইভাবে দিয়ে দিই যে অ্যামোনিয়া এক জোড়া ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনের সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। তো সে কি করছে, অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করছে। যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষারক। আমরা এতদিন জানতাম পানি আসলে নিরপেক্ষ, কিন্তু না, পানি আসলে তার বিক্রিয়ার মাধ্যম হিসেবে কখনো অম্লের মতো বা কখনো ক্ষারের মতো আচরণ করে, অর্থাৎ এটা উভধর্মী পদার্থ হিসেবে আচরণ করে। এই পানির মধ্যে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, এটা আমরা সবাই জানি। এখন সে কি করছে, এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তো পানি বিয়োজিত হয়ে তো পানি বিয়োজিত এসে H প্লাস আয়ন ত্যাগ করছে, এবং আমি এই জায়গায় মুক্তজোড় আলাদাভাবে না দেখাইলেও চলবে, সমস্যা নেই। তো পানি বিয়োজিত H প্লাস হয়েছে, তো H প্লাসটা তার সাথে যুক্ত হইয়া একটা অম্ল বানাইছে। আমরা তো জানি যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করে সেটা ক্ষারক। এখন এই অ্যামোনিয়া যখন H প্লাস গ্রহণ করছে তখন হয়েছে অ্যামোনিয়াম, তখন সে কিন্তু আবার অম্ল হয়ে গেছে। কি হয়ে গেছে? অম্ল। প্রশ্ন হলো স্যার এটা কেমনে? ওই যে স্যার অ্যামোনিয়াম, এটা বিয়োজিত হয়ে কি হবে বলেন তো? অ্যামোনিয়া প্লাস H প্লাস। তা আমরা তো ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে জানি যে সকল পদার্থ প্রোটন ত্যাগ করতে পারে তারা অম্ল, সুতরাং সে অম্ল, এই কথা আমরা লিখতেই পারি। এখন আসেন ক্ষারক। যে সকল পদার্থ অন্য পদার্থতে কি করে, হ্যাঁ ক্ষারক গেল। এখন আসেন পানি এই জায়গায় আসলে কিভাবে আচরণ করছে। পানি কি করছে, H2O সেই H প্লাস ত্যাগ করছে এবং OH মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে, সুতরাং এই জায়গায় সে অম্ল হিসাবে আচরণ করছে। কি হিসাবে? অম্ল। স্যার আমরা অ্যাসিড কাকে বলি বলেন তো? HCl, মনে করেন সেই H প্লাস আর কি Cl মাইনাস। পানিও এরকম সেম করছে না, দেখেন তো, পানি বিয়োজিত H প্লাস এবং OH মাইনাস হয়েছে, সুতরাং HCl এ যেরকম আচরণ করছে পানিও সেরকম আচরণ করছে, সুতরাং পানি এই জায়গায় অম্ল হিসাবে আচরণ করছে। এই অম্ল হিসাবে আচরণ করার ফলে OH মাইনাস যেটা হয়েছে সেটা কি? ক্ষারক। সেটা কি? ক্ষারক। একটু খেয়াল করেন স্যার, এই অ্যামোনিয়া ক্ষারক, সে প্রোটন গ্রহণ করে অম্ল হয়েছে, আর এই পানি অম্ল, সে প্রোটন ত্যাগ করে হয়েছে ক্ষারক। তাইলে আসলে হ্যাঁ, তাইলে আমরা একটু দেখি, উপরের অংশটা একটু মুছে নিই। তাইলে আমরা আসলে দেখি যে অ্যামোনিয়া হইছে অ্যামোনিয়াম, এটা অনুবন্ধী যুগল বলি। আমরা কি বলি এটাকে? অনুবন্ধী যুগল। এটা কি? অনুবন্ধী যুগল। অনুবন্ধী যুগল। হ্যাঁ, এই অম্ল থেকে এই ক্ষারক হয়েছে, এটাকে আমরা বলবো অনুবন্ধী যুগল। অনুবন্ধী যুগল। এখন আমরা যদি সংজ্ঞাটা আসলে বলি স্যার, একটু খেয়াল করবেন, অনুবন্ধী অম্ল কাকে বলে? তো আমরা আসলে ক্ষারক থেকে শুরু করব। অনুবন্ধী অম্লের সংজ্ঞার সময় ক্ষারকটা প্রথমে বলবো, আর অনুবন্ধী ক্ষারকের সময় অনুবন্ধী অম্ল থেকে শুরু করব। তো অনুবন্ধী অম্ল, কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। স্যার একটু খেয়াল করেন, কোনো ক্ষারকের সাথে, এই যে একটা ক্ষারক, কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে, এই ক্ষারকের সাথে একটা প্রোটন যুক্ত হইলে এই পানি হয়। কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয়,
এই ক্ষারকের সাথে একটা H+ যুক্ত হলে সেই অম্লের মানে পানির সৃষ্টি হয়, থাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। অর্থাৎ এই জায়গায় OH মাইনাসটা হলো OH মাইনাসের অনুবন্ধী অম্ল হলো পানি, OH মাইনাসের অনুবন্ধী অম্ল হলো কি পানি। ওকে, অর্থাৎ আমি এক কথায় যদি বলি যে OH মাইনাস এর অনুবন্ধী অম্ল হলো H2O। তারপরে অনুবন্ধীর অম্লের সংজ্ঞা হয়ে গেছে। একটু মনে রাখবেন স্যার, কিভাবে মনে রাখবেন যে অম্লের সময় ক্ষারক থেকে শুরু করব। অর্থাৎ কোনো ক্ষারক একটি প্রোটন গ্রহণ করলে মানে OH মাইনাস একটা প্রোটন গ্রহণ করলে যে অম্লের সৃষ্টি হইতো, এই যে অম্লের, তাই তো, এই যে অম্লের সৃষ্টি হয় থাকে ওই অম্লকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। এখন আসেন অনুবন্ধী ক্ষারক। এখন ক্ষারক অনুবন্ধী ক্ষারক বলতেছি না, আমি সংজ্ঞাটা শুরু করব অম্ল থেকে। কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয়, কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে, এখন স্যার এই যে অম্ল NH4 একটি প্রোটন ত্যাগ করলে সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতো, ত্যাগ করে কি হইতো, অ্যামোনিয়া হইতো। কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয় থাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে, ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। অর্থাৎ আমার যে NH4 অম্ল আছে, NH4+ অম্ল এর অনুবন্ধী ক্ষারক হলো অ্যামোনিয়া। এই স্যার অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক, আশা করি বুঝতে পারছেন। সংজ্ঞাটা কি স্যার? অনুবন্ধী অম্ল, অম্ল সংজ্ঞার সময় কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। এখন আসলে অনুবন্ধী ক্ষারক, কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। আপনি ওইভাবে এক্সাম্পল দিলেন যে অ্যামোনিয়ার সাথে পানি যুক্ত হইলে, তো অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করেছে অ্যামোনিয়াম, সুতরাং এটা ক্ষারক, এটা অম্ল। আর পানি H+ ত্যাগ করছে, সুতরাং সে অম্ল, সে কি ক্ষারক। এরা হলো অনুবন্ধী যুগল। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ক্ষারক, এই ক্ষারকের অনুবন্ধী অম্ল হইল পানি, আর এই যে অম্ল, এই অম্লের অনুবন্ধী ক্ষারক হইল অ্যামোনিয়া। আশা করি অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক বিষয়টা আমরা বুঝতে পারছি। তারপরে আমাদের দুইটা ছোট ম্যাথ আছে, অর্থাৎ পিএইচ নির্ণয় করা। কি করা? পিএইচ নির্ণয় করা। তাহলে আমরা এই অংশটা একটু মুছে বলি, অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা স্যার, এখন আমাদের ছোট ছোট প্রশ্নের মধ্যে আসে যে কোনো অ্যাসিডের একটা নির্দিষ্ট ঘনমাত্রা দেয়া থাকবে, তার পিএইচ নির্ণয় করা। আমরা তো জানি পিএইচ কাকে বলে। কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়? পিএইচ বলে। আমি যদি পিএইচ এর সংজ্ঞাটা আপনাকে একটু মনে করাই দিই যে পিএইচ কাকে বলে। কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আসলে এর সমীকরণটা কি? পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ H+ আয়ন। এই আসলে ফর্মুলাটা। এখন এই ফর্মুলাটা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে পিএইচ কাকে বলে। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে তার পিএইচ বলে। এখন আপনাকে বলছে, বোর্ডে আসছে বিভিন্ন সময়, মনে করেন 0.01 মোলার HCl দ্রবণের পিএইচ নির্ণয় করা। আমি যদি এটা করতে চাই, আমার প্রশ্নটা কি? প্রশ্নটা 0.01 মোলার HCl দ্রবণের পিএইচ মান নির্ণয়, পিএইচ মান নির্ণয়। তাহলে আমাদের ফর্মুলাটা কি? স্যার আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু কি? মাইনাস লগ H+ আয়ন। এখন স্যার এই যে মাইনাস লগ H+ আয়ন, এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বোঝায়। কি বোঝায়? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন এই জায়গায় H+ আয়নের ঘনমাত্রা কত? H+ আয়নের ঘনমাত্রা কত? এখানে H+ এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট অফ H+ ইজ ইকুয়াল টু 0.01 মোলার। এটা আপনারা বুঝেন কিনা দেখেন, যে আসলে এটা এইভাবে মনে রাখবেন যে এই HCl আমরা যদি
থার্ড ব্র্যাকেট অফ HCl এর ঘনমাত্রা যা ইজ ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি H প্লাস এর ঘনমাত্রাও কি তা। প্রশ্ন হলো কেন, এটাকে আমরা সমতুল চিহ্ন ইউজ করতে পারি যে এটার 1 মোল থেকে এটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোল থেকে 1 মোল আয়ন উৎপন্ন হবে, সুতরাং তার ঘনমাত্রা কি থাকবে, সেম থাকবে। তো আমি এই জায়গায় যদি মাইনাস লগ এটার মান 0.01, আমি যদি এটাকে ক্যালকুলেশন করি মনে হয় 2 মান আসবে, আপনারা একটু দেখতে পারেন। তাইলে আসলে কি মাইনাস লগ 0.01 ক্লোজ ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 2। তাইলে আসলে বুঝতে পারছেন যে 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের পিএইচ মান কত। আশা করি আমরা এটা পারবো। অনুরূপভাবে আমরা আরেকটা করি, আমাদের আরেকটা দিচ্ছে কি, হ্যাঁ আমরা যদি ইয়ে করি প্রশ্নটা যদি একটু লিখি, আমাদের এই প্রশ্নটা কি যে 0.05 মোলার, এটা আমাদের আনসার পিএইচ আগেরটার, 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের H2SO4 দ্রবণের পিএইচ মান নির্ণয় করো, পিএইচ মান নির্ণয় আমরা করতে চাই। এখন স্যার সূত্রটা তো আমরা জানি সবাই, তো একটু দেখেন, আমরা জানি কি জানি, আমরা জানি পিএইচ ইজিক্যাল টু কি হবে মাইনাস লগ H প্লাস আয়ন। এখন আপনার সেই এই জায়গায় H প্লাস আয়নের ঘনমাত্রা কত স্যার, আগের মতো কি ওইটার মতো কি 0.01 হবে না, এই জায়গায় একটু বুঝার আছে। কি বুঝবেন আপনি একটু দেখেন যে এখানে আমি সাইডে লিখি, এখানে আপনাকে আমি এটা বোঝানোর জন্য আগে একটু বিয়োজনটা লেখাই দিই, H2SO4, আচ্ছা স্যার এটা বিয়োজিত হইয়া কি হবে H প্লাস দুইটার সাথে হবে কি সালফেট। আপনার চাইলে এটা লিখতে পারেন, সমস্যা নেই, না লিখলেও হবে। এই 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। কি হয় স্যার, 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়েছিল স্যার, 1 মোল থেকে 1 মোল H প্লাস এ আসলে কি হয়েছিল, উৎপন্ন হয়েছিল। এখন এই যে H প্লাস এর ঘনমাত্রা, অতএব H প্লাস এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট অফ H প্লাস ইজ ইকুয়াল টু কি হবে জানেন, এটার 1 মোল থেকে এটার 2 মোল হতে 2 ইন্টু তার ঘনমাত্রা কত 0.05, এই যে স্যার এত মোলার হবে। এটাকে আমরা গুণ যদি দিই কি হচ্ছে 0.05 ইন্টু 2, 0.1 মোলার। আশা করি স্যার বুঝতে পারছেন। এখন আমি এই জায়গায় লিখি মাইনাস লগ 0.1 মোলার ইজিক্যাল টু কি হচ্ছে মাইনাস লগ ক্লোজ ব্র্যাকেট 0.1 ইজিক্যাল টু 1, অতএব তার পিএইচ মান কি 1। এখন বলেন তো একটার পিএইচ মান 2 আর একটার পিএইচ মান 1, কোনটার তীব্রতা বেশি? যার পিএইচ মান কম সেই অ্যাসিডের তীব্রতা আসলে কি বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন।